ভবানীপুর কাকে চায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র, সেই কেন্দ্রে গিয়ে সুকান্ত মজুমদার তিনি প্রতিরোধের মুখে পড়লেন। তিনি ভোটারদের মন বুঝতে গিয়েছিলেন, দেওয়াল লিখলেন, কিন্তু কোনো প্রার্থীর নাম তিনি লিখলেন না। সেখানে কার্যত স্লোগান যুদ্ধ হলো, জয় বাংলা, জয় শ্রীরাম স্লোগান। এরপরে সুকান্ত মজুমদার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর যা শুনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কি বলছেন জানেন? তারা বলছেন হঠাৎ করে কুজোর চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়েছে। বাংলার ভোট যুদ্ধে প্রেস্টিজ ফাইটের ভবানীপুর মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা। 21 উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর ঝুলিতে রেকর্ড ভোটে জয়। এই কেন্দ্রের রাজনৈতিক লড়াইটা যে সহজ হবে না ভালোই জানে বিজেপি। তা সত্ত্বেও পদ্ম শিবিরের নজরে ভবানীপুর। শুক্রবার ভবানীপুরে দেওয়াল আঁকলেন সুকান্ত মজুমদার। চলল জয় শ্রীরাম ধ্বনি, পাল্টা উড়ে এলো জয় বাংলা স্লোগান। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ডোর টু ডোর জনসংযোগে এসেছেন সুকান্ত মজুমদার, আর তাকে লক্ষ্য করে এই মুহূর্তে এখানে জয় বাংলা স্লোগান। মানে স্লোগান আমরা দিদিকে চাই, দিদিকে दीदी सरकार, दीदी सरकार, दीदी सरकार। एक ही नारा, एक ही नाम। जय श्री राम, जय श्री राम। সুকান্ত মজুমদার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ডোর টু ডোর প্রচারে এসে প্রথম দিনই কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক জন্ম নিল স্লোগান যুদ্ধ। ওদের একটাই বলবো, তোরা বলবি জয় বাংলা, আমি বলবো লুঙ্গি সামলা। চা চক্র থেকে শুরু করে লিফলেট বিলি, ধর্মীয় স্থানে জনসংযোগ। ভবানীপুরে গিয়ে এদিন সবই করেন সুকান্ত। অবাঙালি ভোটই নিশানা বিজেপি। শুভেন্দু অধিকারীরাও বছরের শুরুতেই ভবানীপুরে গিয়ে হুঙ্কার দিয়েছিলেন। 2024 লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়েছিল বিজেপি। দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব। এখানকার প্রার্থী যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তিনি জোরদার হবে, তাহলে আমাদেরকে জোর লাগাতে হবে এবং আমরা জোর লাগাবো। জোর লাগিয়ে ওনাকে আমরা রাজনৈতিকভাবে রিটায়ারমেন্ট দেবো, সন্ন্যাস দেবো। সুকান্ত মজুমদারের দাবি, ভবানীপুরে বিজেপি যাকেই প্রার্থী করুক মুখ্যমন্ত্রী হারবেনি। তৃণমূলের জবাব, পুজোর স্বাদ চিত হয়ে শোয়ায়। যদি পার্টি ঠিক করে শুভেন্দুদা দাঁড়াবেন, তাহলে শুভেন্দুদা এখানে দাঁড়াবেন, এবং শুভেন্দুদা যদি এখানে দাঁড়ান বা অন্য কেউ দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে হারছে। এটা হচ্ছে যে কুঁজোর স্বাদ হয় চিত হয়ে শোয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন যদি হারাবেন বলে মনে করেন, সেটা হচ্ছে কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শোয়ার। ভবানীপুরের সুকান্তর চ্যালেঞ্জকে কটাক্ষ তৃণমূলের। ভবানীপুর একমাত্র কেন্দ্র কোনো মুখ্যমন্ত্রীর গোটা ভারতবর্ষে যেখানে বিরোধীর পার্টিও বিস্ফোরণ হয়েছিল 2021-এ। অবশ্যই তৃণমূল ভয় পেয়েছে বলে তো করি। বালখিল্যতা আর কত? ওনার দলের অন্য কোনো নেতা ভবানীপুরে ঘুরলে ওনাকেও একটু ভবানীপুরে মুখ দেখাতে হবে গিয়েছেন। ভবানীপুর কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফেরায়নি। সেখানে শুধুই ন্যারেটিভ তৈরি করে কি মুখ্যমন্ত্রীর মতন প্রার্থীকে মাত দেওয়া সম্ভব? অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।